পুরো আহালুকে। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে পাথরটিল্লার। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাব আমাদের গ্রামে, আমাদের দিলদাপুর বাজারে পাথরটিল্লা। যারা নাম শুনে নেয় আজকে তাদেরকে দেখাবো যে রবার বাগানের মতো। আর কিছু দেখো চা বাগান দেখা যাচ্ছে, তারা কাজ করতেছে দেখো। তো লেটস গো, আর বেশি কথা না বলে আমরা পাথরটিল্লায় যাওয়ার রওনা করি। আজকে অনেক দৃশ্যটা অনেক সুন্দর। আজকে দেখো এটা হলো আমাদের গ্রামের সামনে আমাদের স্কুল দিলদারপুর উচ্চ বিদ্যালয়। দেখো এখানে কাজ হচ্ছে, আরেকটা বিল্ডিং তুলবে, এই জন্যই দেখো অনেক বড় গেট। এখানে অনেক দূর থেকে মানুষরা আসে পড়ার জন্য। আর সামনে আছে প্রাইমারি। এখানে দেখো সবাইরা কাজ করতেছে, যারা যারা চা বাগানের পাতাগুলো তোলে, তারপরে চা পাতা হয়, তারপর আমরা চা খেতে পারি। এটা অনেক সুন্দর দৃশ্য দেখো তোমরা। এটা হলো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। সবাই দেখো, এটা হলো আমাদের গ্রামের দিলদারপুর ফিল্ড। এখানে সব খেলাধুলা সব কিছু হয় এখানে। এখন আমরা এসে গেছি আমাদের দিলদারপুর ফিল্ডে। আর এখন দেখো ভিউটা, আমাদের দিলদারপুর গ্রাম অনেক সুন্দর। এখন আমরা রওনা দিয়েছি পাথরটিল্লায় যাওয়ার জন্য। তো সবাই সাথে থাকবেন আর দেখুন কত সুন্দর ভিউ। আজকের ওয়েদারটা অনেক সুন্দর। দেখেন এটা হলো আমাদের গ্রামের ফিল্ড, সামনে চা বাগান, আর এখানে একটা লেক মানে পুকুর, আর সামনে কবরস্থান। দেখো এখানে আমার দাদিরও কবরস্থান আছে। তো ভাই যাই, আমরা রওনা দেই। তো দেখো এটা হলো আমাদের গ্রামের কবর মাজার। সামনে হলো আমাদের দিলদারপুর মাদ্রাসায়, এটা হচ্ছে কাম এখনো রয়েছে। সামনে হলো ঈদগাহ, দেখো এটারও কাম হচ্ছে। আর দেখো এটা হলো দিলদার মাজার শরীফ। দিলদারপুর শাহী ঈদগাহ নির্মাণ কাজ চলতেছে, সবাই দেখেন। এটা হলো দিলদারপুর লেক পাহাড়, দেখেন অনেক সুন্দর। এটার উপর আমরা গিয়ে সব দেখাবো। ওই যে এটার উপর যাওয়া যায়, দেখো একজন মানুষ, এই যে এটার উপর যাওয়া যাবে। আর প্রথমে এটার উপর যাবে, এটার থেকে অনেক সুন্দর ভিউ আসে, এটার উপর গিয়ে দেখাবো। আর এটা হলো আমাদের গ্রাম। আমাদের গ্রামের এই বাড়ির নাম হলো ঘুষ বাড়ি। সবাই ঘুষ বাড়ি দেখে কেন, তারা ঘুষ খায় তাই জন্য। আমার সাথে আছে নাসিফ আর আছে আমাদের রাফি। তো আমরা যাচ্ছি লেক পাহাড়ে ওঠার জন্য। তো আমার সঙ্গে আছে রাফি আর সাথে আছে নাসিফ। তো আমরা যাই এই লেক পাহাড়ের, আমরা সামনে এসে গেছি, এখন যাবো আমরা। এখন আমরা উঠবো কি বলে লেক পাহাড়ে। আসো, এখানে ভিউ অনেক সুন্দর। তুমি জলদি আসো না, এত পিছনে কি? আসো, এই কি দেখো অনেক সুন্দর, একটু দেখাও। এই যে হলো আমাদের লেক পাহাড়, সবাই দেখেন। আর এখন আমরা সামনে যাব, আসো আমার পিছনে। হলো আরেকটা টিল্লা সামনে, এটা অনেক উঁচু এই টিল্লাচ্ছে। আমরা দেখো এসেছি নিচে, দেখো এখন আমরা যাব সামনে, দেখি লেক পাহাড় অনেক সুন্দর ভিউ। এটা আমাদের গ্রামে, দেখো সবাই দেখবা, আসো। আমি জানি ভিডিও লড়তেছে, আমি আজকে ফোন দিয়ে করতেছি, ক্যামেরা নাই আমার হাতে, ক্যামেরা চার্জ নাই। আর ওই যে আরেকটা আছে, এটা পার্ক, এটার নাম টিল্লার নাম মইনুল। কি আমাদের মইনুল চাচার টিল্লা, তোমার চিনবা না আমার একজন চাচা, সেই পার্কটা বানিয়েছে। কিন্তু কিসের জন্য এই পার্কটা হয়নি, এইখান থেকে ভিউ সবাই দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর। এইখান থেকে ভিউ দেখো পুরো দিলদারপুর দেখা যায়। এই যে দিলদারপুর মাজার, ঈদগাহ সহ অনেক সুন্দর। যদি আরেকটু উপরে উঠি তো আমরা দেখতে পাবো ইন্ডিয়ার বর্ডার। তো দেখেন সবাই দেখো, আমরা সবাই এসেছি। আর আমি দেখাই নেই যে আমরা আমাদের গ্রাম কত সুন্দর। তারপর আমি যাবো আস্তে আস্তে পাথরটিল্লা আমাদের বাসায় তো পাথরটিল্লা বলে, বুঝছো? যে এই দেখো আমরা সবাই, এটা অনেক উঁচু, বোঝা যায় এটা অনেক নিচা, কিন্তু আসলে না, অনেক উঁচু। বলতে আপনাদেরকে বুঝাই যে কত ফিট হবে এটা,
আমাকে কি দেখা যাচ্ছে? কত ফিট হবে? 30-40 ফিট না আরো উঁচু হবে। আমরা এখন যাচ্ছি নিচে, এটা অনেক নিচু কাজ। ওরে বাবা ভিডিও লাগতেছে। এখন আমরা ফুলে বসেছি। এটা হলো দেখাও, এটা হলো দিলদারপুর বাজারের রাস্তা। সামনে হলো বাজার, এটা হলো আসুরিঘাটের রাস্তা। এই যে দেখো এইখান দিয়ে আসুরঘাট যায় আরেকটা। আর এটা হলো দিলদারপুর হাফিজি মাদ্রাসা ও এতিমখানার এই যে মাদ্রাসা দেখাইলাম। আর সামনে হলো আমাদের দিলদারপুর বাজার। তো আমরা যাই সামনে, আর আসুরঘাটের রাস্তা এই যে দেখেন। তো আমরা এখন সামনে যাচ্ছি, তো সবাই সাথে থাকবেন আমাদের সাথে। আর দেখেন আমরা কি কি করি আর কি কি বলি। তো যাই এখন আমরা সামনে। তারা মদ এটা হলো আমাদের গ্রামের দিলদারপুর গ্রামের বাজারের লেক। অনেক সুন্দর দেখো, এটার সামনে এই যে দেখো অনেক সুন্দর। এটা একটা ফুল দেখো। এই যে হলো আমাদের গাইড, তিনি সবকিছু আমাদেরকে দেখাবে। এটা হলো আমাদের গ্রামের চা বাগানের ফ্যাক্টরি দিলদারপুরটি। দেখেন দিলদারপুর চা বাগান, এই যে অনেক সুন্দর সেটা। এই যে ফ্যাক্টরি সব দেখেন, এই যে দেখেন এটা হলো অনেক সুন্দর। এটার ভিতরে যাওয়ার নিষেধ আমাদের জন্য, তাই জন্য যাওয়া যাবে না, পারমিশন লাগে। পারমিশন না দিলে যাওয়া যাবে না। এই যে দেখো, এই যে আমরা এসেছি এখন ফ্যাক্টরির ভিতরে, পারমিশন নিছি কিন্তু এইখানে বলা হয়েছে ভিডিও করা নিষেধ। আমরা লিখে ওকে ভিডিও করতেছি। এই যে দেখো সামনে হলো চা বাগান, এটা হলো ফ্যাক্টরি, এটা হলো হসপিটাল। এই যে দেখো তিনি হলো গার্ড, এই যে গার্ড রুম। তিনি দেখতেছেন না, লুকাইয়ে ভিডিও করতেছি। এই যে দেখেন এটা হলো হসপিটাল। এই যে ফুল অনেক সুন্দর। কোথায় দিলদারপুর? কোথায়? ওই যে দিলদারপুর দেখো অনেক সুন্দর সেটা ফ্যাক্টরিটা। এটা হলো দিলদারপুর চা বাগান। দেখেন আমরা বাজার এখন শেষ করে এসেছি, আর বাজারে একটু রয়েছে, তারপরে বাজারটা শেষ হয়ে যাবে। তো আমরা যাই দেখো। তো পিছনে আমার পিছনে হলো দিলদারপুর চা বাগান। তোমরা বলবা 36 নম্বর জায়গা, 36 নম্বর টিল্লা। তখন তোমরা বলবা যে আমি ডাইরেক্ট আঁকি, ডাইরেক্ট পাত্র টিল্লায় যাই না কেন, এইভাবে দেখাই কেন? আসলে কত মানুষরা আছে নেচারকে ভালোবাসে, তাই জন্য আমি এসব দেখাই। তাই জন্য মানুষের ভালো লাগলে সেটা আমার ব্লগ হবে। আর তোমরা যদি দেখতে চাও পাথর টিল্লা, তো আমার সঙ্গে সঙ্গে আসো। এই যে দেখো এটা হলো পাথর টিল্লার ও যে রাস্তা, এটা হলো এইদিকে যায় দুর্গাপুর আর বেগবানপুর। এটা হলো পাথর টিল্লার রাস্তা। ও মাই গ্রাম করে গেলাম। ওই যে এইখান থেকে এই দিলদারপুরের রাস্তার এইখান থেকে এই যে পাথর টিল্লার রাস্তা শুরু হয়। তো আমরা যাওয়া শুরু করি। এখানের জায়গা অনেক পিচ্ছিল জায়গা, তাই না? তাই জন্য আমি একটুর জন্য পড়ে গেলাম। তো আমি যাই, আমার ভিডিও লড়তেছে আমি জানি, তবে চেষ্টা করতেছি না লড়ার। এইখানে আমরা ভিডিও ছবি কতটা চলছি। এই যে গ্রামের পরিবেশ, সবাই এই যে একটা কি গাড়ি, কি গাড়ি এটা, গাড়ির নাম কিছু আছে? বিয়ারিং গাড়ি চালাইতেছে। শৈশবের একটা জনপ্রিয় গাড়ি। আর এটা এইখান থেকে শুরু হয় পাথর টিল্লার জায়গা, যে দেখো সবাই। এটা হলো এই যে পাথর টিল্লার রাস্তা, দেখো সবাই দেখো এখানে অনেক গরু, একটা গ্রামীণ পরিবেশ। এখন আমরা যাই। এটা হলো পাথর টিল্লার রাস্তা। পাথর টিল্লা এমন অনেক দূরে এখানে, হ্যাঁ অনেক দূর শুরু হয়েছে। পাথর টিল্লার রাস্তা শুরু হয়েছে। তো আমরা যাবো এখানে। আমি গাজীপুরে শিখেছি এমন বাটে লাগতেছে, গাজীপুর ফ্যাক্টরিতে শিখেছি এমন বাটে লাগতেছে। অনেক সুন্দর গ্রাম। কি বলতেছো? এইখানে হলো সব যে রবার বাগান এবং চা পাতাগুলো এই ট্রেক্টর গাড়িগুলো নিয়ে আসে। এখন খালি যাচ্ছে
জানি না কিসের জন্য এখন যাচ্ছে একটা গ্রামীণ একটা পরিবেশের মতো, যে দেখেন সব ট্রাক্টরগুলো যায় আমাদের চা বাগানের এখানে চা পাতা তুলে নেয়। এটা কোন গ্রামে? দুর্গাপুর? না না, আবু তালিপুর তো এইখানে। দুর্গাপুর, আচ্ছা যা। ও অনেক সামনে অনেক সুন্দর ভিউ। আমরা রবিবার, সোমবার, মঙ্গলবার এইখানে আমাদের স্কুল যাই। আমরা পড়াশোনার চাপা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা ব্লগ করতে পারি না, তাই জন্য আমি শুক্রবারে প্রতিদিন আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা ব্লগ করি, চেষ্টা করি সুন্দর করব ব্লগ। তাই জন্য আমাদের গ্রামের অনেক কিছু জায়গা দেখায় সুন্দর সুন্দর। এটাও হলো আমাদের গ্রামের একটা অংশ, পাথরটিলা। আমাদের গ্রাম অনেক বড়, মানে আমাদের গ্রামকে ভাগ করে 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 দুর্গাপুর, বেকবানপুর, পাথরটিলা করছে। আমাদের গ্রাম অনেক বড়, আর আমাদের গ্রামের কত জায়গা তো পাহাড়ে নিয়ে গেছে। আমরা যাবো, আসো সামনে অনেক বড় মাঠের মতো। এটা লেক আসো, লেকটা দেখাবো। এই যে দেখো অনেক সুন্দর আছে, অনেক উঁচু পাহাড় দেখাই তোমাদেরকে। অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখো, অনেক সুন্দর ভিউ। আমি তো এখানে আমি জীবনের প্রথমবার আসছি। এই যে আমরা পাথরটিলা আর একটা পুল এসে গেছি। সামনে আমার লাগতেছে একটা লেক, এটা যাই। এটা হলো আমাদের গ্রামের জন্য অনেক। তো আমাদের গ্রামে যদি এটা থাকতো, এই যে দেখো অনেক সুন্দর, আমার লাগতেছে এখন আমি গোসল করব। আর যে এই যে দেখো, এটা হলো আমাদের গ্রামের সবচেয়ে বড় লেক। এটা অনেক সুন্দর লেক। আমার একদিন ইচ্ছা ছিল এই লেকে আমি গোসল করব। আমাদের গ্রামের অনেক সুন্দর আসলে আমাদের গ্রাম। এখনো পর্যন্ত আমরা আছি দিলদারপুরে। সামনে আসবে পাথরটিলা। এই যে দেখো অনেক সুন্দর জায়গা, এটা অনেক সুন্দর জায়গা। আমি তো জীবনের প্রথমবার এসেছি। বড় লেক, এটা দিলদারপুর সবচেয়ে থেকে বড় লেক, অনেক বড় এটা। এই যে দেখো অনেক সুন্দর দৃশ্য। এখন আমার লাগতেছে গোসল করবো এখানে। যাও, কেউ কি এইভাবে যাও, এইভাবে যাও, যাও যাও। এটা হলো আমাদের গ্রামে আর কি, দিলদারপুর গ্রাম এবং পাথরটিল্লার আঁকাবাঁকা রোড। এই যে দেখো লেকের সামনে, এটা অনেক বড় লেক। দেখো আমরা একদিন আসবো গোসল করার জন্য এইদিকে। এটা হলো মাটির দোকান আর কি পাথরটিল্লায়। ও সামনে সামনে এটা হলো পাথরটিল্লার রাস্তা, আমরা যাচ্ছি। তো আমরা অনেক খুশি। এই যে আর একটা হলো মাটির দোকান, রং করা। যে দেখেন আঁকাবাঁকা অনেক ভাঙ্গা রিঙ্গা রাস্তা দেখতেছেন। আমাদের সঙ্গে আছে আবুল মনসুর চৌধুরী সাহেব। তো সে সবগুলো গাইড করে দেখাচ্ছে আমাদেরকে। তো তার সাথে আমরা যাই, কি কি করব কি না। আর দুইজন আমাদের আগে। এই যে হলো পাথরটিল্লায় অনেক সুন্দর জায়গা, আমরা যাই সামনে। এটা হলো বাদরপুরের স্কুল, এটা দিলদারপুরের বাদরপুর। এটা হলো দিলদারপুর চা বাগান প্রাথমিক বিদ্যালয়। দেখেন, তুমি ওয়াচম্যান। এই যে দেখো অনেক ছোট্ট একটা প্রাইমারি স্কুল। ওই যে দেখো, এটা স্কুল বানিয়েছে, আমি বলি কিসের জন্য এটা বানিয়েছে, যে বড় বড় মানুষ মানে শিশুরা যায় আমাদের স্কুলে। দিলদারপুর অনেক দূরে, কিন্তু ছোটো ছোটো এত বড় বড় 2-3 বছরের শিশু ক্লাসে পড়ার জন্য একটা স্কুল বানিয়েছে। 1 2 3 নো 1 শিশু 1 আর 2, ও এটার জন্য। এই যে রবার বাগান দেখেন, আমরা এখনো যাচ্ছি রবার বাগানের এখানে। এখন আমরা এসেছি, গেমে অবস্থান শেষ। এখন আমরা এসেছি রবার বাগানের ভিউটা শুধু দেখো। আর আছো ম্যাম, জলদি কাজ করো। আমার সাথে সাথে আসো, আমরা যাচ্ছি। আসো, অনেক দূরে পাথরটিল্লা, কিন্তু এটা আমাদের গ্রাম দিলদারপুর চা বাগান। মানে বললাম না, আমাদের গ্রামকে অর্ধেক করে নাম বদলাইছে, কিন্তু নামই দিলদারপুর। সব স্কুল আর মসজিদ মন্দিরের নামই দিলদারপুর লেখা। তো আমরা যাই। তো গরম গাছ, এই দেখো ঘাম ঝরা ঝরা পড়েছে, এই দেখো। ও অনেক উঁচুতে এসেছি, আমরা অনেক উঁচুতে এসেছি। এ হলো আমাদের একজন ভাই, আমাদের 5-6 বছর আমাদের বাড়িতে কাজ করছে। তার নাম লিচু। এই যে তার বাড়িতে আমরা এসেছি, তার বাড়ি পাথরটিল্লা। এই যে দেখো তার বাড়ি হচ্ছে। এই যে আমাদের দেখা যাচ্ছে আসুরি ঘাটের সব ক্যামেরার দিক দিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু আমরা অনেক উঁচুতে আছি। এই যে সব ভিউ দেখা যায়।
আমরা অনেক উঁচুতে। এই যে হলো লিচু ভাই, চিনবা না তাকে। কত উঁচু বলবো, 500 ফিট। মানে আমরা 500 ফিট উঁচুতে উঠছি, মানে আরো সামনে যাচ্ছে, আমরা আরো উঁচুতে উঠতেছি 500 ফিট উপরে, বুঝতে পারতেছো? আর এটা হলো রাস্তার রবার, ট্রাক্টর গুলো যায় রবার আনার জন্য। কি আহালু কে আউর, এই যে ক্যামেরা দেখা যাচ্ছে না, কিন্তু এই কান ধরে দিকে এই কান পুরো আহালুকে আউর, মানে আমাদের সিলেটের সবচেয়ে বড় আউর, আহালুকে আউর। আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে পাত্রটিল্লার, আর আমি অনেকগুলো ছবি তুলছি, সেটা দেখাবো স্ক্রিনে। দেখা তুলছি আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টের সামনে। ভিউ পয়েন্টে এখন যাচ্ছি আমরা, যে এসেছি এই যে ভিউ পয়েন্টে, সামনে অনেক উঁচু পাহাড়, ভিডিওতে বোঝা যাচ্ছে নিচু পাহাড় এরিয়া 6 নম্বর সেক্টর। এটা এটা তুমি বুঝো কিভাবে? আমি তো বুঝি না একটু লেখা। আমরা এখন ভিউ পয়েন্ট কোথায়? সামনে সামনে আসো আমরা যাই সামনে, এখন যাবো। আমরা অনেক উপরে, 500-600 ফুট উপরে। সামনে হলো 10 নাম্বার টিল্লা। আমরা যে আরেকদিন গিয়ে যে আমরা গেছি কালা পাহাড় ভিউটা দেখাইছি, ও সেটা হলো এই যে এখন আমরা এসেছি সামনে, দেখো 10 নাম্বার টিল্লা। আগেরবার আমরা আগের ব্লগে আমরা 10 নাম্বার টিল্লা গিয়ে সিলেটের সর্বোচ্চ টিল্লা কালা পাহাড় দেখিয়েছি। আমাদের তো অনেক উঁচু, এটা তো ভিডিওতে সব কিছু আর বোঝানো যায় না আর দেখানো যায় না, তাই জন্য তোমরা যদি দেখতে চাও তো আমার আগের ব্লগে যেও, দেখবা আমি আর রাফি এইভাবে ছবি তুলছি থাম্বনেল কালো পাহাড়ের। এখন আমরা এই পাত্রটিল্লাকে বিদায় দিয়ে আমি আমাদের গ্রামে দিলদারপুর জায়গায় চলে যাব। তো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভিডিও বলবা কেমন হয়েছে। আর গেমে সব আমরা শেষ, এখন আর ব্লগ করতে ভালো লাগতেছে না, এইখানে আমি ব্লগটা এন্ড করে নিই। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর ভিডিও বলবা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। তোমরা কিছু বলো। আমরা কি আর বলবো, সাবস্ক্রাইব ফর মাইন স্টার। সাবস্ক্রাইব, সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব, এই গরু বলো সাবস্ক্রাইব, বাই। আমরা এখন এখানে বসে থাকছি। আজকে নাসিফে টাকা দিতেছে, অনেক ধনী মানুষ, আমরা গরিব মানুষ, আমরা 10 টাকা লেসের জুস খাই। আমরা খাওয়াচ্ছে কেন ঠান্ডা আছে, অনেক ঠান্ডা, কেন আমরা খাই কে এখন চলে যাচ্ছি, গুড বাই।